আমি বিশ্বাস করি একদিন সবকিছু ভালো হয়ে যাবে। সাল ১৯৪২। সারা পৃথিবীতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অবস্থা। এদিকে নাৎসিদের হাত থেকে বাঁচার জন্য আমস্টারডামে এক ইহুদি পরিবার লুকিয়েছে এক গোপন আস্তানায়। সেই পরিবারেরই একজন মেয়ে, যার নাম আনা ফ্রাঙ্ক। হ্যাঁ দর্শক, আজকে কথা বলবো আনা ফ্রাঙ্কের ডায়েরি নিয়ে। আনা ফ্রাঙ্কের ডায়েরি শুধুমাত্র একটি ডায়েরি নয়। এই ডায়েরিতে লুকিয়ে আছে একটা মেয়ের সংগ্রাম, আশা, স্বপ্ন এবং সে কিভাবে আসলে এই কঠিন অবস্থাতে সারভাইভ করেছে। তার প্রেম জীবনের কথাও এই ডায়েরিতে উঠে আসে। ২ বছরের এই ঘটনাচক্র নিয়েই আনা ফ্রাঙ্ক রচনা করেছেন আনা ফ্রাঙ্কের ডায়েরি। সাল ১৯৪৪। আনা ফ্রাঙ্কের পরিবার ধরা পড়ে যায়। আনাকে নিয়ে যাওয়া হয় বার্গেন বেলসেন কনসেন্ট্রেশনে। এই ক্যাম্পেই আনা ফ্রাঙ্ক মৃত্যুবরণ করেন। আনা ফ্রাঙ্কের ডায়েরি পরবর্তী সময় থেকে শুরু করে এখন অবধি বিশ্ব বিবেক এবং বিশ্ব মানবতাকে এতটা নাড়িয়ে দিয়েছে, যা এখনো মানুষ স্মরণ করে। এই ডায়েরির মাধ্যমে এটুকু বোঝা যায়, পৃথিবীতে কোনো যুদ্ধ কাম্য নয়। পৃথিবীতে যুদ্ধের ভয়াবহ অবস্থার ফলে পৃথিবীর মানুষের কী ধরনের ক্ষতি হতে পারে, কিশোরী মনে কী ধরনের প্রভাব পড়তে পারে, এই ডায়েরির মাধ্যমে আমরা কিন্তু সেটা বুঝতে পারি। আমাদের কামনা সুন্দর হোক পৃথিবী সবার জন্য। কথা হবে নতুন কোনো বইয়ের রিভিউ নিয়ে। ধন্যবাদ সবাইকে।